আরে আসিফ ভাই, এই বরফ দিয়ে কি আপনি রুম ঠান্ডা করবেন এখন? আরে না ভাই, কি কোন বরফের দিন আছে নাকি ভাই? এই বরফ না পুরো কাচের টুকরা হয়ে গেছে ভাই। ভাই এখন কি বরফের দিন আছে ভাই? ভাইয়া ফেললেন কি কারণে? বরফ রুম লাগবে ঠান্ডা না ভাই। করবেন কি দিয়া? এই যে ইলেকট্রিক কেটলি গরম দিছি ভাই, পানি গরম দিছি, এই গরম পানি দিয়ে আজকে রুম ঠান্ডা করে দেখামু ভাই। হে দোকানদার পাগল হয়ে গেছে, আজাইরা কথাবার্তা ভাই আজকে বরফে পারতেছে না এখন 45 ডিগ্রি সেলসিয়াস, আর আপনি গরম পানি দিয়ে করবেন? এই তো ভাই এরকম জিনিসই আজকে আনছি ভাই কাস্টমারদের জন্য। ভাই আজব কথাবার্তা না ভাই? এই রকম এই যে দেখেন, এই বরফের পাটাটা ধরেন, ওরে বাবা, এই পাটা দিয়া যা করার করেন ভাই। ভাই এটা লাগবে না ভাই, এডি দিয়া হইবো না, এটা লাগবে না ভাই, যে ফালা দিলাম ভাই। আমি আজকে লাইভে আছি না ভাই, আমি আজকে প্রমাণ সহকারে দেখা দেব। এই যে ইলেকট্রিক কেটলি দেখেন লাইন দেওয়া আছে, আচ্ছা পানি ফুটতেছে গরম কেটলিতে। ওরে বাবা, এই তো গরম পানি, ঠিক আছে। এই যে কেটলিতে লাইন দেয়া, এই যে লাইন খুলে ফেললাম দেখেন। আচ্ছা এখন এই গরম পানি কিসে দিবেন ভাই? এই যে এয়ার কুলারে দিব। দেখেন অনেকের বাসায় কিন্তু, যাদের বাসা টপ ফ্লোরে, তাদের কিন্তু ছাদের পানি এইরকম গরম হয়ে যায়, তো তারা কুলারে, হ্যাঁ না এটার ভিতরে তো কোনো পানি নাই, পানি আছে। আচ্ছা এই গরম পানি দিবেন এখন? এই গরম পানি এখন ঢেলে দিব। এই দেখেন কি কয়, এই যে ইস ভাই ধোঁয়া উঠতেছে, ধোঁয়া উঠতেছে, সর্বনাশ। এই যে গরম পানি কি করেন আপনি ভাই? আপনি খালি দেখেন আজকে ভাই, দেখেন শুধু দেখবেন। অনেকেই চিন্তা করেন যে ভাই বাসা বাড়িতে আমরা এত বরফ পাবো কই? আপনাদের জন্য টপ ফ্লোরে যারা আছেন, ট্যাঙ্কির পানি গরম, নো টেনশন, কুলারে দিবেন, কুলার ঠান্ডা করে দিবেন। বরফ কই পাবো ভাই? পাওয়া যাবে ভাই বাসা বাড়িতে? না না না, আপনাদের তো নিউ মার্কেট বরফের কল আছে, এদিকে কল আছে, এদিক থেকে আমরা বরফ নিয়ে আসি। আচ্ছা সবার বাসায় তো আর এরকম বরফ নাই, ওকে, তাদের জন্য এটা নিয়ে আসছি আজকে। বাসার টাঙ্কি রোদের তাপে গরম হয়ে গেছে, ওই গরম পানি দিবেন। আচ্ছা ওই গরম পানি দিবেন, ঠান্ডা বাতাস পাবেন। এই যে আসেন, পুরো আইসক্রিম প্যাক দিব না, কিচ্ছু লাগবে না ভাই। গরম পানি দিছি দেখছেন না? হ্যাঁ এই যে সামনে আসেন, আচ্ছা এই যে কুল অপশনে প্রেস করে দিলাম, ওকে। ঠান্ডা করে পানি উঠাইতেছে, হাত দেন। হ্যাঁ পানি তো গরম নাই, হাত দিছেন এটা তো ধোয়া ওঠা পানি দিলাম, ধোয়া ওঠা পানি, ওটাতে হাত দেওয়া যায় না। আর এই যে এখন হাত দিয়ে বসে রইছি দেখেন, গুড। আরো আস্তে আস্তে আরো ঠান্ডা হবে। আচ্ছা এইখানে 30 ডিগ্রি সেলসিয়াস দেখাইতেছে, জি ভাই। এটা যত ঠান্ডা হবে আরো কমে আসবে, আরো কমে আসবে, আরো কমে আসবে। আচ্ছা বাজারে তো শুনলাম মিয়াকোর কুলার নাকি নাই, আপনি মিয়াকোর কুলার কই পেলেন মিয়া? ভাই এই অসময় অনেক কষ্টে ভাই, কাস্টমারদের রিকোয়েস্টে আবারও এই এয়ার কুলার আমরা ম্যানেজ করে নিয়ে আসছি। দাম কম হবে তো নাকি আকাশচুম্বী দাম থাকবে? কম হবে ভাই, সব জায়গা থেকে আজকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে ভাই। দেখেন ভিউয়ার্স, সবাই মিয়াকো খুঁজে কি কারণে জানেন? মিয়াকোর প্রত্যেকটা পার্টস বাংলাদেশে अवेलेबल পাওয়া যায়। পাশাপাশি এই একমাত্র কুলার যেটা তিন পাশে হানিকম প্যাড ভাই, তিন পাশে, ওটা তো আপনার 45 লিটারে ভাই। হ্যাঁ ওটাতে তো 45 লিটারে তিনটা, আচ্ছা 60 লিটারে তো ভাই চারটা ভাই। কেমনে চারটা? এই যে পিছনে দুইটা ভাই, ও পেছনের সাইডে দুইটা, পেছনের সাইডে দুইটা, দেওয়ার সাথে সাথে উপরের গুলো উড়ে যাইতেছে। দেখেন ভাই, ওইগুলার আমি লাইন দিয়ে দিতেছি এখন, দেখেন এখন তুফান শুরু হয়ে যাবে ভাই। দেখেন অনেকেই ভাবেন যে একটা কুলার নেবেন, বাট একটা কুলারের যদি বেশ কয়েকটা পাশ থাকে হানিকম প্যাড, সেক্ষেত্রে সেই কুলারটা আসলে খুব দ্রুত, এই যে দেখেন আমরা এগুলো ছেড়ে দিচ্ছি, পাওয়ার বাড়াই দিতে হবে। ওইখানে দেখেন এটা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাইতেছে, ওটা পানি নাই ভাই। এইটাতে আমরা পানি দিয়েছি, কুলার দিয়েছি, এটা 30 ডিগ্রি সেলসিয়াস, 30-31 আপ ডাউন করতেছে, আরো কমবে ভাই যত ভিজ। আচ্ছা কেউ যদি মনে করেন যে জিনিসটা ভুল, আমি আবার দেখাই, এই কুলারটা আর এই কুলারটা কিন্তু সেম, দুইটাই হচ্ছে 60 লিটারের, বাট এই কুলারটাতে কোনো রকম পানি নাই। বর্তমানে হুজাইফা এন্টারপ্রাইজের টেম্পারেচারটা দেখেন, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই দোকানে অলরেডি রয়েছে। বাট আমরা যখনই কুলিং মোডের জন্য একটা কুলার ছেড়ে দিয়েছি, সেটার ভিতরে গরম পানি দিয়েছি, সেটা থেকে যখন কুল হইতেছে, অলরেডি দেখেন 31 থেকে এটা 30 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে, যে তাপমাত্রা আরো কমে আসবে, আরো কমে আসবে। যত হানি কম্প্যাক্ট ভিজবে, যত সময় ধরে ভিজবে, এটা তত ঠান্ডা হতে থাকবে। এই মেশিন তো অনেক বড়, কারেন্ট বিল কেমন আসবে আগে কোন? আরে ভাই কি বলেন, এখন অনেকে গরমের জন্য এসি কিনে ভাই, এসির বিল কত দেয় মাসে ভাই? 4-5 হাজার ধরেন, যারা ইনভার্টার নেয় 3,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। অনেক এয়ার কুলার আছে ভাই 600-700 ওয়াট, ওইগুলোর কিন্তু বিল আসে ভাই, বেশি আসে না। এটার ওয়াট কত ভাই শুনবেন? কত ওয়াট? এই আমি মুখে বলবো না, দেখা দিব আজকে। ওকে, এটা কি একদম মালয়েশিয়ান প্রোডাক্টটা? একবারে মালয়েশিয়ান ভাই, অরিজিনালটা। এই যে দেখেন 100% মিয়াকো মালয়েশিয়া। এই এখানে আসেন ভাই। ওকে, এই যে দেখেন আমরা এই পাশ থেকে যাই। ওয়াট কত ভাই? পাওয়ার কনজাম্পশন 130 ওয়াট মাত্র, 130 ওয়াট। এটা এনার্জি বাল্ব যে লাইট, ওটার থেকেও কম ওয়াট। ওকে, আর এয়ার ফ্লোটা দেখছেন ভাই 6500। ওরে বাবা রে বাবা, 6500 মিটার কিউব এয়ার ফ্লো, মিটার কিউব এয়ার ফ্লো। কত বাতাস ভাই, এই যে দেখেন
কত বাতাস 12x12 রুম কভার করবে না এসে ভাই 20x20 রুম কভার করবে 60 লিটার 60 লিটারে 60 লিটারে 20x20 রুম কভার করবে 400 স্কয়ার ফিট 400 স্কয়ার ফিট। আর আরেকটা কথা বলে দেই, অনেকে এয়ার কুলার নিয়ে প্রতারিত হইছেন, কিন্তু আজকের লাইভটা একটু শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনি ঠকবেন না এয়ার কুলার নিলে। ওকে, এয়ার কুলার মেন কি ভাই? হানি কম্প্যাক্ট। যত বেশি হানি কম্প্যাক্ট থাকবে তত ঠান্ডা বাতাস, কারণ আমরা জানি এসি তে মেইন হচ্ছে কন্ডেন্সার, কপার কন্ডেন্সার যেটা থাকে কম্প্রেসারের অনুযায়ী ওটা ঠান্ডা করে। আর কুলারে আপনি যত বেশি হানি কম্প্যাক্ট পাবেন, যত চারপাশের বাতাসকে টেনে এসে ঠান্ডা করতে পারবে, ততই ঠান্ডা সে দিতে পারবে। তো এটার হানি কম্প্যাক্টটা আমরা একটু দেখব। এটার হানি কম্প্যাক্টটা দেখেন ভাই। আচ্ছা, আমরা আছি হুজাইফা এন্টারপ্রাইজে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 82 83 84। তো চলেন এবার আমরা এটার হানি কম্প্যাক্টটা সম্পর্কে দেখে আসি। চাকা সিস্টেম করা আছে কিন্তু, এই দেখেন ভাই। আর এটা কিন্তু আপনার এয়ার পিউরিফায়ারের কাজ করবে। আচ্ছা, বাতাসের যত ধুলাবালি ময়লা আছে সব কিন্তু টেনে এই যে এই নেটটাতে জমা হবে। ওকে, এই নেটটার কিন্তু সেফটি নেট দেয়া আছে, হ্যাঁ, ইজিলি খুলে ওয়াশ করতে পারবেন। ওকে, এই হানি কম্প্যাক্ট গুলো দেখেন কিভাবে ভিজতেছে। আচ্ছা, এগুলো কিন্তু অলরেডি ভিজে যাচ্ছে, দেখেন আমি একটু ক্যামেরা কাছে এনে দেখাই। হানি কম্প্যাক্ট গুলো কিন্তু অলরেডি ভিজে উঠেছে, কারণ কুলিং মোড চলতেছে। এই গেল এক পাশ, এই যে আপনার প্রতিটা পাশে এই নেট দেওয়া আছে দেখেন। এই যে দেখেন, এই পাশে আরো দুই পাশ, তিন পাশ, আবার এই পাশে দেখেন আরো একটা চার পাশ। আমরা নিজেরা এই শোরুমে ইউজ করি। আচ্ছা, দেখেন ভাই, সব ধুলাবালি কিন্তু আটকে রয়েছে, ভেতরে কোনো ধুলাবালি যায় না। মানে কুলিং প্যাডটা নষ্ট করবে না, পানিটাও ময়লা করবে না। ওকে, অনেকের পানি ময়লা হয়ে যায়, পানি থেকে দুর্গন্ধ বের হয়, তখন পানি চেঞ্জ করতে ভাই 60 লিটার পানি চেঞ্জ করা কিন্তু মুখের কথা না। এক্স্যাক্টলি, এই যে আপনার এটাতে পানিও চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, পানিটাও পরিষ্কার সুইং আছে ভাই। হ্যাঁ, এই যে আপনি সুইং দিয়ে দিলেন, ডানে বামে সুইং হবে। আচ্ছা, আর উপরের নিচে যেটা, এটা আপনার ম্যানুয়ালি এই যে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আর প্রতিটা আপনার এয়ার কুলারের সাথে দুইটা করে এই যে জেল প্যাক থাকবে। জেল প্যাকটা ঠিক আছে, দেখেন অনেকেরই কিন্তু একটু বেশি গরমের জন্য আপনি চান যে নরমাল পানি দেওয়ার চাইতে আমি একটু ঠান্ডাও দেই, ভাই আপনারা কেউ না করবে না। জেল প্যাক গুলারে আপনি এক কাজ করবেন, ফ্রিজে রেখে ফ্রিজ করে নেবেন, দেন এটাকে রাখলে 6-7 ঘন্টা একটা দিয়ে চলবে। হ্যাঁ, আবার যদি এর চেয়েও আপনি না আমার এই বাতাস হচ্ছে না, আমার আরো ঠান্ডা বাতাস লাগবে, আছে নাকি? হাফ লিটারের বোতল আছে না ভাই, হ্যাঁ হ্যাঁ, ওটা বরফ করে আপনি এখানে দিয়ে দেন। ওকে, টেকনিক করে আপনি এখানে দিয়ে দেন। এখানে কিন্তু আরো ঠান্ডা হইছে ভাই, এখানে পানি কিন্তু আরো ঠান্ডা হইছে। ওকে, আরো সময় যাবে, আরো ঠান্ডা হবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা গেল 60 লিটার। আমি আরেকটা পাশাপাশি দেখে, এটা হচ্ছে আপনার সাইজ থাকবে 45 লিটার। আচ্ছা, যারা একটু ছোটখাটো খুঁজতেছেন তাদের জন্য। এটাই দেখেন, এটাই কিন্তু কোনো রকম কোনো পানি দেয়া নাই, এজন্য কিন্তু এটা 34 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে, কারণ এইটা কিন্তু অলরেডি পাওয়ার এই রুমের যতটুকু কমাচ্ছে, তো এখানে পানি দিলে এটা কমে আসবে। জি জি, এটা তো কমে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, এই হানি কম্প্যাক্ট গুলো আমি একটু খুলে দেখাই। ওকে, এই হানি কম্প্যাক্ট গুলো দেখেন। আচ্ছা, এগুলা কিন্তু খুব মোটা, এটা মধুর চাক দেখেন কত বড়। এগুলা কিন্তু আপনার সহজে নষ্ট হয় না। আমরা এই বিগত 4-5 বছর যাবত সেল করতেছি, কোনো কমপ্লেন নাই এগুলাতে। মিয়াকোর ক্ষেত্রে কোনো কমপ্লেন নাই। ইভেন এখানে দেখেন মোটরটা দেখেন, আর এই যে ভেতরে যে ওয়াটার কুলিং পাম্পটা, এটাও কিন্তু দেখেন। এই যে অনেকে যারা অলরেডি লাইভে আছেন, আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই। এই যে দেখেন কুলিং পাম্প, এই যে ফ্যানটা ঘুরতেছে, এই চারপাশের হানিকম প্যাডগুলো কিন্তু ফ্যান থেকে দূরত্ব বেশি দূরে না, এগুলো ভিজে খুব দ্রুত করে কি আর্দ্রতা প্রবণ করে ফেলে, ঠান্ডা বাতাসটা সামনে দিয়ে থ্রো করে। চমৎকার। আর এটা আরেকটা বিষয় হচ্ছে কি ভাই, এটা কিন্তু আপনার মোটরটা সম্পূর্ণ হবে মালয়েশিয়ান মোটর। আচ্ছা, এই দেখেন এইখানে দেখেন শ্রীম মালয়েশিয়া মোটর, টিসি থাইল্যান্ড, পাম্পটা হচ্ছে থাইল্যান্ডের। ওকে, ঠিক আছে। এটা কিন্তু আপনার অন্যান্য এয়ার কুলার থেকে কোয়ালিটির দিক থেকে বলেন, ঠিক আছে, সবচেয়ে হাই গ্রেডের বর্তমানে বাজারে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি আছে, রিমোট আছে এটার সাথে? হ্যাঁ, এই যে ভাই রিমোট তো আছেই, প্রত্যেকটার সাথে রিমোট দেওয়া থাকবে। এটার সাথে রিমোট দেওয়া থাকবে। ওকে, বক্সের সাথে রিমোট থাকবে। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টিটা সম্পর্কে একটু বলেন। জি ভাই, বলতেছি। এই যে রিমোটটা দেখেন, এই যে দেখেন রিমোট, রিমোটের ভিতরে স্পিড বাড়ানো কমানো, পাওয়ার, টাইমার, সুইং, কুলিং সব অপশনই দেওয়া আছে। জি। আর ভাই এয়ার কুলার মূলত হচ্ছে কি, এয়ার কুলারে কিন্তু আপনার ফ্যানের মতো অনেক বাতাস থাকে না, ওটার বাতাস থাকবে আপনার সীমিত বাতাস। যেরকম এসির বিষয়টা খেয়াল করেন, বাতাসটা কম কিন্তু বাতাসটা ঠান্ডা। এয়ার কুলারের কাজ মূলত হচ্ছে আপনার বাতাসটাকে ঠান্ডা দিবে। অনেকে চিন্তা করে যে ভাই আপনার পুরো রুমটা এসির মতো ঠান্ডা হয়ে যাবে, এরকম না। আপনার রুমে ধরেন টেম্পারেচার আছে 35, 36 বা 40, রিলায়েবল করে নিয়ে আসবে। আপনি এটা যখন পানি দিয়ে বরফ দিয়ে চালাবেন, তখন আপনি ওটা 25-26-এ আরো নিচে নেমে আসবে। ঠিক আছে। আর ওয়ারেন্টি গ্যারান্টির ক্ষেত্রে বলি, এটা কিন্তু আপনারা 5 বছর পর্যন্ত মোটর এবং পাম্পের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আচ্ছা, 5 বছর।
আর পরবর্তী 5 বছর আপনি ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, মাসুম মোস্তফা বলতেছে ভাই 3 পাশে হানিকম প্যাড 40 লিটারের কুলারটা কিনতে চাচ্ছি, দাম কত? আমরা এখন দামটা বলে ফেলি, চলে দামটা বলে ফেলবো। ওকে, সবাই অধীর আগ্রহ আছে, 800 এর উপরে অডিয়েন্স, সবাই গরমেও একবার অতিষ্ঠ। তাড়াতাড়ি বলেন দাম কত? ভাই এটা 35,000। আমারে কিন্তু কয়েকজন বলতেছে ভাই আপনি সব দোকানে যে কুলারের দাম বাড়ায় দেন, আমি বাড়াই না কমাই, এটা প্রমাণ দেন তো আপনি ভাই, কমায় দিয়া দেখান। ভাই এরা কত ভাই? 35,000। আচ্ছা 40 লিটার দাগে দেখান। 40টা দিব। কত দিবেন? 40টা কত দিব ভাই? 30,000। না, এত প্রাইস দিলে কেমনে কিনবে মানুষ? ভাই মাত্র 2 দিনের ধামাকা অফার। 48 ঘন্টা 48 ঘন্টা ধামাকা অফার, ভালো করে শুনে নেন। 48 ঘন্টার ভিতরে যারা নেবেন একবারে ধামাকা প্রাইসে পাবেন। এরপরে যারা নক করবেন বা দোকানে আসবেন, দাম কিন্তু থাকবে ভাই 30,000। আচ্ছা কত এটা? 45 লিটার। এটা কত দিব ভাই? কত দিলে ভালো? আমার তো মনে চায় 25,000 বলে নিয়ে যাই ভাই। মাত্র দিলাম আজকে 22,500। এটা 22,500 টাকা। 22,500 টাকা 45 লিটার মিয়াকো মালয়েশিয়ান। 22,500 টাকা। 22,500 টাকায় মাত্র 48 ঘন্টার অফার ভাই। 48 ঘন্টার অফার। 48 ঘন্টার অফার, বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন, ডেলিভারিও ফ্রি ভাই। ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জও ফ্রি। 22,500 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা এবার যদি এই পাশে আসি, 60 লিটার বিশাল বড় সাইজ। এটার বর্তমান বাজারে ভাই মিথ্যা কথা বলবো না, 35 থেকে 38,000 টাকা সেল হইতাছে চোখ বন্ধ করে। ওকে, আমি আজকে কত দিব জানেন ভাই? 48 ঘন্টার জন্য কত? হ্যাঁ কত দিব ভাই বলেন? মাত্র 26,500। 26,500 টাকা। মাত্র 26,500 টাকা দিলাম। 60 লিটারে এটা থাকবে 26,500 টাকা। 26,500 টাকায় মাত্র 48 ঘন্টার জন্য। ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। অর্ডার করব কেমনে বলেন? অর্ডার করার প্রসেস হচ্ছে এই যে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এবং এখানে নাম্বার আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, চাইলে সরাসরি ফোন করলে অর্ডার করতে পারেন। আচ্ছা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে না যাবে তো? ঢাকার বাইরে থেকে অনেকে অর্ডার করবে, কত টাকা অ্যাডভান্স করতে হবে? আপনার সর্বনিম্ন 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। 2000 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব, আপনার প্রোডাক্ট হাতে রিসিভ করার পর দেখে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন। ওকে, তো সরাসরি আসতে চাইলে আমি আবারও বলে দিই, হুজাইফা এন্টারপ্রাইজ, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 82, 83, 84। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।